কি অবস্থা সবার? আমরা অলরেডি কিন্তু এইচটিএমএল এর পড়াশোনা শুরু করে দিছি, তাই না? আমরা মোটামুটি ভাবে এইচটিএমএল এর বেশ কিছু ট্যাগ গত ক্লাসে শিখেছি, এবং একদম প্র্যাকটিক্যালি আমরা একটা সাইট তৈরি করছিলাম ধীরে ধীরে টুকটুক টুকটুক করে, তাই না? তো এই হচ্ছে আমাদের সাইটটা। আমরা যদি এটাকে একটু ব্রাউজার দিয়ে ধরো ওপেন করে ফেলি, আমার সুবিধা মতো আমি এই ব্রাউজার দিয়ে যথারীতি ওপেন করলাম। আমরা গত ক্লাসে কিন্তু এই জিনিসগুলো পড়ছিলাম, তাই না? তো আমরা এরপরে আরো কিছু জিনিস শিখবো আজকে। তো এটার একটা সহজ বাংলা নিয়ম তোমাদেরকে শিখাই দেই। নোটপ্যাড নিবা। তো যথারীতি নোটপ্যাড এরকম সাদা থাকবে, কারণ তুমি তো নোটপ্যাডে এখনো কিছু দেও নাই। তো একটা ইজি বুদ্ধি হলো যে তুমি জাস্ট এটাকে এভাবে মাউসের ডান, মানে মাউসটাকে জাস্ট লেফট সাইডে ক্লিক করে, মানে যেটাতে ক্লিক করে আর কি, ক্লিক করে এর উপরে নিয়ে এসে মাউসটা ছেড়ে দিবা। দেখছো তোমার কোড গুলো অলরেডি চলে আসছে। এটা একটা ইজি সিস্টেম। অথবা আরো একটা ভাবে করা যায়, টেক্সট ফাইল হচ্ছে তোমার সেভ করেও করা যায়। এটা অনেক রকম ভাবে করা যেতে পারে, যে যেভাবে প্রেফার করে অথবা যার যেভাবে অভ্যাস, এটা নট এ বিগ ডিল। তো আমরা এখন যথারীতি শুরু করে দিচ্ছি আমাদের নেক্সট কাজ। তো নেক্সট কাজটা কি হবে? আমরা তো অনেক কিছু অলরেডি শিখছিলাম, এই যে এইসব জিনিসপত্র আমরা করছিলাম, তাই না? তো আমরা এখন হচ্ছে আরো নতুন নতুন কিছু জিনিসপত্র করব। নতুন নতুন জিনিসপত্র কিরকম? ধরো যে আমরা আহ আজকে স্পেশালি শিখবো হচ্ছে হেডিং বলে একটা জিনিস আছে। হ্যাঁ, ওই জিনিসটা আমরা শিখবো। হেডিং মানে কি? ধরো তুমি যদি কোনো একটা ব্রাউজারে যাও, বা তুমি যদি ধরো যে এই এই ব্রাউজারে দেখবো নাকি, আচ্ছা এই ব্রাউজারে ধরো তুমি সার্চ দিলা, মনে করো যে কি সার্চ দিলা, ধরো বাংলাদেশ। বাংলাদেশ ধরো উইকিপিডিয়া, উইকি চলে আসছে বাংলাদেশ উইকিপিডিয়া। কি? আরে হইলেই হইলো, দেখ। তো ধরো বাংলাদেশ উইকিপিডিয়া তুমি সার্চ দিয়ে এর মধ্যে ঢুকলা। হুম। তো দেখো তো জিনিসটা দেখতে কিরকম। এখন আমরা একটু ওয়েবসাইটের মতো ভাষায় ডাকতে শিখবো, হ্যাঁ। মানে যে আদরের ডাক আছে না কিছু, ওইরকম আদরের ডাক ডাকবো। হ্যাঁ, আদরের ডাক তো অনেক রকম হয়, যেমন আমাদের এইখানে আদরের ডাক কি বলতো? এইখানে আমাদের আদরের ডাক হচ্ছে যে এই যে বাংলাদেশ কথাটা দেখো তো একটু বড় দেখাচ্ছে না নর্মাল টেক্সট গুলার চেয়ে? যেগুলো তো টেক্সট, এগুলো তো নর্মাল টেক্সট, এর চেয়ে বাংলাদেশটা একটু বড় দেখাচ্ছে। ভালো কথা। তারপরে এই যে এখানে দেখতেই পাচ্ছ মোটা দাগ দেখাচ্ছে, মোটা মানে বোল্ড। এখন আমরা মোটা বলবো না, আমরা বলবো বোল্ড হয়ে গেছে। তারপরে মনে করো যে এই যে এখানে একটু বড় দেখাচ্ছে, তারপর এর চেয়ে একটু ছোট। এরা আবার একটু বাঁকা হয়েছে, মানে ইটালিক হয়েছে, এটা ইটালিক হয়েছে। তারপরে আমরা যদি যাই, এই যে দেখো এটা বড়, এটা একটু স্বাভাবিকের চেয়ে বড়। তারপরে এই টেক্সট গুলা নর্মাল সাইজের টেক্সট। তো এই যে ব্যাপারগুলা, এই জিনিসগুলা থেকে আমরা বুঝতে পারতেছি যে একটা ওয়েবসাইট শুধু আথালে পাথালে ডিজাইন করলে কিন্তু হবে না। এখানে একটু সৌন্দর্যের ব্যাপারও আছে, একটু ব্যাপার স্যাপার অনেক কিছুরই আছে আসলে। তো আমরা ঠিক ওইরকম একটা জিনিস শিখবো। ধরো যে কোনো কিছুতেই যদি তুমি যাও, কোনো একটা পত্রিকাতে যাও, তাহলে দেখবা, ধরো আমরা যদি নিউজ পেপার দিই বাংলাদেশ, ধরো যে নিউজ পেপার, কোন একটা নিউজ পেপার দেখতে, নিউজ পেপার বাংলা, এই যে এরকম দিলাম। হ্যাঁ, ধরো যে কোনো একটা নিউজ পেপারের ওয়েবসাইটে যদি যাই, নিউজ পেপারের ওয়েবসাইটে যাই, তাই না? ধরো অনলাইন, কি লিখলাম? এটা অনলাইন লিখতে হতো না? অনলাইন, ধরো যে অনলাইন, অনলাইন একটা নিউজ পেপারে যদি আমরা চাই, তাহলে কি হয়? টুডে, ধরো কোন একটা নিউজ পেপারে গেলাম, কিছু একটা জাস্ট তোমাদের একটা জিনিস দেখানোর জন্য। ধরো এটা কি লিখছে, কমপ্লিটলি স্ট্রাকচার, যাক হইলেই হইলো একটা। ধরো এই যে প্রথমে প্রথম আলো, এখানে গেলাম। মানে জাস্ট আমি বুঝাতে চাচ্ছি এই জিনিসটা দেখো, কোনো একটা জিনিস যে কোনো লেখায়, দেখো এই যে এইখানে একটা বড় করে লেখা হয়েছে, তার মানে এই জিনিসটা হচ্ছে যে তোমার নর্মালি কি বোঝাচ্ছে যে অন্য লেখার চেয়ে একটু বড়, মানে একটু হাইলাইটেড হচ্ছে, একটু হেডিং। এগুলাকে আমরা পেপারের কি বলি বলতো? হেডলাইন বলি বা হেডিং বলি। যেমন এই যে একটা হেডলাইন। তারপর ধরো এই যে একটা ঘড়ির চাপে কি আমাদের ইবাদতের ক্ষতি হচ্ছে, এই যে এটা হচ্ছে কি
এগুলো হচ্ছে হেডলাইন। তারপরে ভিতরে আছে হলো মানে পূর্ণ হচ্ছে তোমার নিউজ। তো এই যে হেডলাইন রিলেটেড ব্যাপারগুলা, এগুলা আমাদের ওয়েবসাইটে দরকার আছে। হ্যাঁ, তো এই জিনিসগুলাকে বলা হয় হেডার ট্যাগ। হেডার ট্যাগ। তো আমরা যদি একটু লেখি হেডার ট্যাগ কতগুলো আছে, তাহলে আজকে আমরা কি শিখবো? আজকে আমরা শিখবো হচ্ছে হেডার ট্যাগ। আমরা গতদিন এই যে এই জিনিসগুলো শিখতেছিলাম ধীরে ধীরে, ব্রেক শিখছিলাম, তাহলে আজকে আমরা শিখবো হলো হেডার ট্যাগ বা হেডিং ট্যাগ, যাই বলো না কেন এগুলো। তো মনে রাখতে হবে হেডিং ট্যাগ বা হেডার ট্যাগ কয়টা আছে। হেডিং ট্যাগ আছে হচ্ছে 6টা। হেডিং ট্যাগ, ধরো এখানে আমরা দিলাম 6 হেডার ট্যাগস বা 6 হেডিং বা হেডার ট্যাগস, এভাবে নাম দিলাম, ঠিক আছে। তো 6টা ট্যাগ আছে। 6টা ট্যাগ মানে কি? এখন দেখো তো, হেডার বা হেডিং এইচ তে শুরু হয় না? তাহলে এই ট্যাগটাও হচ্ছে এইচ দিয়ে। তো এইচ দিয়ে যদি ট্যাগ হয়, তাহলে আমরা কি বলবো? এইচ দিয়ে আছে এবং 6টা হেডার আছে। 6টা হেডার তাহলে কিভাবে নাম দিব? H1 থেকে 6 পর্যন্ত। H1, H2, H3, H4, H5, H6। তাহলে এখন আমরা দেখলাম যে 6টা হেডার ট্যাগ কি কি হতে পারে। 6টা হেডার হেডার ট্যাগ হইতে পারে, আমরা একটু যদি এখানে তোমাদের, এটা তোমাদের একটা নোটের মতো থাকবে আর কি। হ্যাঁ, H1, H2 ট্যাগ চিহ্ন কিন্তু দেই নাই, জাস্ট নামগুলা লিখতেছি। ট্যাগের চিহ্ন কিন্তু দেই নাই, বুঝতেই পারতেছো। H1, H2, H3, H4, H5, H6, তার মানে টোটাল হেডিং ট্যাগ কয়টা? 6টা। এই 6টা হচ্ছে হেডিং ট্যাগ। খুব মনোযোগ দিয়ে একটু খেয়াল করে দেখো। তো 6টা যদি হেডিং ট্যাগ হয়, তাহলে আমরা নর্মালি কি চিন্তা করি বলো তো? স্কুলে ধরো যে যার রোল 1, হ্যাঁ, সে ভালো রেজাল্ট করছে জন্য রোল 1 হয়েছে, তাহলে যার রোল 1 তার রেজাল্ট কি ভালো, বা তার নাম্বারটা একটু বেশি বেশি, বা নাম্বারটা একটু বড়, তাই না? আর যার রোল 6 তার নাম্বারটা একটু হলেও ছোট, একটু হলেও কম। তো ঠিক সেরকম হেডার 1 যেটা, প্রথম হেডারটাকে, হেডলাইনের প্রথম যেটা, সেটাকে বড় ধরা হয়, সবচেয়ে বড় ট্যাগ হচ্ছে, মানে হেডিং ট্যাগ হচ্ছে H1। H1 কে বলা হয় সবচেয়ে বড় হেডিং। তাহলে সবচেয়ে ছোট হেডিং কাকে বলবো বলো তো? তাহলে সবচেয়ে ছোট হেডিং আমরা বলবো হচ্ছে H6 কে, তাই না? H1 হচ্ছে সবচেয়ে বড়, H6 হচ্ছে সবচেয়ে ছোট। তাহলে তাই যদি হয়, তাহলে আমরা এখন একটু চেষ্টা করি দেখি। H1 এর মধ্যে আমরা কিছু একটা লিখলাম, ধরো H1 এর মধ্যে আমরা লিখলাম হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ। তারপরে H1 যথারীতি ক্লোজ করতে হবে, এগুলো তো জানোই। আচ্ছা, তারপরে আমরা লিখলাম ধরো যে H2। H2 তে আমরা লিখলাম, মনে করো বাংলাদেশের চেয়ে একটু ছোট কিছু একটা লিখলাম, ধরো ঢাকা। তারপর ধরো H2 ক্লোজ করলাম। ভালো। তাহলে H3 তে মনে করো ঢাকার ভিতরে একটা ছোট জায়গা দিলাম, মনে করো যে ঢাকার ভিতরে একটা ছোট জায়গা, ধরো ভূতের গলি। ভূতের গলি। হুম। তারপরে ধরো যে H3 ক্লোজ করলাম। ঠিক আছে। H4-এ আমরা গেলাম, মনে করো যে আমার বাড়ি। ভূতের গলি, আমার বাড়ি। হ্যাঁ, H4 শেষ করলাম। এরপরে H5-এ যদি আমরা দেই, ধরো H5-এ কিছু একটা দিলাম যে আমার বাড়িতে। এখন তারপরে কি করব? আমার বাড়ি, আমি। তাহলে H5 শেষ হলো। তারপরে H6 যদি দেই, হ্যাঁ, H6 যদি দেই, তাহলে আমার ছোট ভাই বোন। হ্যাঁ, আমার হচ্ছে, আমার ছোট ভাই বোন তো ছোট, তাই না? আচ্ছা, তাহলে H6 কে যথারীতি ক্লোজ করলাম। দেখো তো, আমরা কি 6টা হেডার লিখে ফেললাম না? একদম 1 থেকে 6 পর্যন্ত। এই জিনিসটা যদি আমরা এখন সেভ দেই, ধরো এই যে এখান থেকে আমরা সেভ করলাম, এখানে আমরা রিফ্রেশ দিলাম, এই দেখছো কি অবস্থা? দেখছো? সবচেয়ে বড় দেখাইছে না বাংলাদেশ? এই লেখাটা সবচেয়ে বড় হয়েছে, এর চেয়ে এটা একটু ছোট, তারপর এটা আরেকটু ছোট, আরেকটু ছোট, আরেকটু ছোট, এটা দেখো সবচেয়ে ছোট দেখাইছে। তার মানে এটাই হচ্ছে হেডিং ট্যাগের কাহিনী। হেডার ট্যাগ এই জিনিসটা, বা হেডিংস, যেটাকে হেডিংস বলতে পারো, হেডিংস গুলা হলো 6টা হেডিংস আছে। 6টা হেডিংস হচ্ছে 1 থেকে 6 পর্যন্ত, এবং এইচ দিয়ে শুরু হয় এদের নাম। তাহলে ট্যাগ গুলা হলো H1 থেকে H6। এর মধ্যে সব থেকে বড় হচ্ছে H1, আর সব থেকে ছোট হচ্ছে
সিক্স। ক্লিয়ার? এখন এই জিনিসগুলো আমরা বিভিন্ন হেডলাইন বা হেডিং দিতে ব্যবহার করব। যেমন ধরো এই যে এখানে আমার সোনার বাংলা, এখানে আমি এখন সৌন্দর্য বর্ধনের জন্য লিখলাম ধরো হেডিং 3। ওয়ান দিলে অনেক বড় দেখাবে, আমরা এত বড় দিতে চাই না। দিলাম যে বাংলাদেশ এর জাতীয় সঙ্গীত, হ্যাঁ এভাবে দিলাম। তারপরে H3, H3 দিয়ে শুরু করলে H3 ক্লোজ করতে হবে স্বাভাবিক। তো আমরা ক্লোজ টুলোজ করলাম। এবারে যদি আমরা এটাকে একটু রিফ্রেশ দিই, দেখছো বাংলাদেশের জাতীয় সঙ্গীত। তোমার মনে হলো না একটু বেশি বড় লাগতেছে, আর একটু ছোট করে দেওয়া উচিত ছিল, তাহলে এটা H4 করে দাও, এক ধাপ ছোট হয়ে যাবে। H3 চেয়ে H4 তো আর একটু ছোট, মানে যে যার রোল পিছনে তার নাম্বার একটু কম, তাই না? এই আমরা যদি এটাকে দেই, এ দেখো একটু ছোট হয়েছে, দেখছো? তোমার সুবিধা, জাস্ট এটা হলো অ্যাজ এ ডিজাইনার বা ডেভেলপার তোমার কেমন লাগতেছে দেখতে জিনিসটা। হ্যাঁ, অথবা তোমাকে পরীক্ষায় কিভাবে চাচ্ছে ইত্যাদি ইত্যাদি অনেক কিছুই ম্যাটার করে আসলে। ওকে ফাইন, এটা গেল। তাহলে আমরা হেডিং এর ব্যাপারগুলো বুঝলাম। হেডিংস কয়টা? 6টা। সবচেয়ে বড় কে H1, আর সবচেয়ে ছোট কে H6। ওকে, খুবই ভালো। এখন আমরা যাব হচ্ছে তোমার আরেকটা ছোট্ট দুইটা জিনিস একটু শিখে নিই, ছোট্ট খুবই ছোট্ট দুইটা জিনিস শিখবো। তার মধ্যে একটাকে বলা হয়, তোমরা অনেক সময় A² B², A+B² এগুলো লিখছো না? এই যে এর মাথার উপরে যে 2 উঠে যায় মানে স্কোয়ার হয়ে যায়, এই জিনিসটাকে বলা হয় কি জানো? এটাকে বলা হয় সুপার স্ক্রিপ্ট। সুপার স্ক্রিপ্ট। আমরা বলি পাওয়ার হয়ে যায়, ঠিক আছে, ম্যাথমেটিক্যালি ওটা অবশ্যই পাওয়ার হয়ে যায়। হ্যাঁ, তো আমরা এটাকে এখন রাখবো হচ্ছে লেখার ক্ষেত্রে, এটাকে বলবো সুপার স্ক্রিপ্ট, যেটা একটু উপরে থাকে। যেমন A², A³ A⁴। হ্যাঁ, আর যদি আমি বলি সাব স্ক্রিপ্ট, তার মানে নিচে সাব স্ক্রিপ্ট। সাব স্ক্রিপ্ট মানে হচ্ছে নিচে চলে যায়, নিচে যায় কেমন? যেমন ধরো পানি, পানি কেমনে লেখে? H2O। তো এইচ এর পরে যে টু, এই টুটা কিন্তু একটু নিচে লেখা হয়, তাই না? তারপরে যথারীতি ও তে অক্সিজেন। তো H2O তে পানি, এই টুটা একটু নিচে লেখে না? তো এই নিচের লেখাটাকে বলা হয় সাব স্ক্রিপ্ট। সাব মানে কোনো কিছুর নিচে বোঝায়, বা একটু এক ধাপ নিচে, এটা বোঝায়। যেমন ধরো যে সাব অ্যাসিস্ট্যান্ট বা সাব ডিভিশন, অথবা মনে করো যে আহ, তারপরে কি বলবো, তারপর ধরো যে সাব স্টেশন, এইরকম। সাব মানে আসলে কোনো একটা জিনিসের একটা পার্ট, বা একটু ছোট বা ওর এক ধাপ নিচে, এরকম কিছু বোঝায়। আর সুপার স্ক্রিপ্টটা মনে রাখবা হলো, আমি এটা এভাবে পড়াতে পছন্দ করি, সেটা হলো সুপারম্যান। সুপারম্যান কেমনে ওঠে? ওরে আকাশ দিয়ে ওরে, নীল রঙের একটা জাঙ্গা পরে, আহ একটা প্যান্ট বা পায়জামার উপরে পরে আকাশ দিয়ে উড়ে বেড়ায়। তো এরকম সুপার স্ক্রিপ্ট হলো আমাদের সাধারণ লাইনের উপরে, মানে মাথার উপরে উঠে চলে যায়। আর সাবস্ক্রিপ্ট হলো নিচে নেমে যায়। হুম, তো এখন সুপার স্ক্রিপ্ট থেকে আমরা নিব সুপ। এই সুপ নিয়ে একটা ট্যাগ তৈরি হয়, ওই ট্যাগটাকে বোঝায় যে যাকে পাবে তাকে ধরে উপরে তুলে দিবে, মাথার উপর তুলে দিবে, সুপার স্ক্রিপ্ট করবে। আর SUB সাব মানে হলো নিচে নামায় দিবে, সাব স্ক্রিপ্ট করে দিবে, যাকে পাবে তাকে ধরে নিচে নামায় দিবে। যেমন ধরো আমি একটা নতুন একটা প্যারাগ্রাফের মধ্যে যদি লিখি, তো ধরো যে আমরা আহ, সাথে সাথে ক্লোজিং দিয়ে নিলাম, কোনো রিস্ক নেওয়া ঠিক না যদি ভুলে যাই। তো আমরা এখন ধরো লিখবো যে পানি লিখবো, হ্যাঁ, যে H2O, এটাই তো পানি। কিন্তু কথা হলো H2O এইভাবে লিখছি মনে করো, হ্যাঁ, লিখে আমি সেভ দিলাম। সেভ দিয়ে সুন্দর রিফ্রেশ দিলাম। এই দেখো এটা হয়েছে H2O। এটা কি পানি? এই দুই কি এখানে থাকে, মাঝখানে থাকে, না একটু নিচে নেমে আসে? নিচে নেমে আসে। তাহলে এইবার আমাকে বুঝতে হবে যে নিচে নামছে কে? নিচে নামছে হলো 2। তাহলে এই 2 কে কোন ট্যাগের কন্টেন্ট হিসেবে রাখতে হবে? সাব ট্যাগের কন্টেন্ট হিসেবে রাখতে হবে। দুইয়ের দুই পাশে দুইয়ের দুই পাশে দেখছো সুন্দর মিলছে। দুইয়ের এই পাশে যদি আমি সাব শুরু করি, আর ওই পাশে যে যদি আমি সাব শেষ করি, তাহলে এই যে সাব নামক যে ট্যাগ, এই সাব নামক ট্যাগের ভিতরে কন্টেন্ট হিসেবে থাকবে শুধুমাত্র 2। তাইলে ও করবে কি, প্রিন্ট করবে যথারীতি। তারপর দেখবে সাব মানে যাকে পাবে তাকে ধরে নিচে নামায় দিবে।
তারপর দেখবে 2 আর কিছু নাই, সাব শেষ। তার মানে 2 কে সে এই এইচ এর চেয়ে এক ধাপ নিচে দিয়ে দিবে, তারপর যথারীতি ও কে পাবে, ও প্রিন্ট করে দিবে। আমরা একটু দেখি, সেভ করার পর আমরা একটু রিফ্রেশ দিয়ে দেখি। দেখছো এই যে 2টা, দেখছো একটু নিচে নেমে গেল, দেখছো? তুমি যদি ভুলবশত এই 2 এর সাথে এই ও কেও লিখে দিতা, মানে সাবের শেষটা এখানে না করে তুমি যদি শেষ করতেই ভুলে যাইতা, তাহলে কি হতো দেখো? তাহলে দেখো 2 এর নিচে ও, 2 আর ও দুইটাকেই নিচে নামায় দিচ্ছে। অথবা তুমি যদি এখানে সাবকে শেষ করতা, তাহলে ওই সেম ঘটনাই হইতো, যে তোমার এই যে ওটাকেও নিচে নামায় দিত। ওই কারণে বুঝতে হবে যে জাস্ট কোনটুকুকে তুমি ওর অ্যাকশনে দিতে চাও। এটা তো আমরা অলরেডি শিখছি যে কোন পার্টটাকে আমি ওই ট্যাগের অ্যাকশন করতে চাই, মানে ওর কন্টেন্ট করতে চাই, ওইটুককে আমি ওই ট্যাগের মধ্যে রাখবো। দেখছো এইচ টু হয়েছে। এবারে আসো সুপারম্যান। তাহলে আমরা এখন চাইলে ব্রেক দিয়ে করতে পারি। আমরা জাস্ট সিম্পলি একটা ব্রেক দিয়ে দিই এখানে। এই একটা প্যারাগ্রাফের মধ্যেই লিখি, ঝামেলা করব না। একটু এবার সুন্দর করে একটু সাজায় নিব আমার, মানে জাস্ট এটা তোমার ইচ্ছা, তুমি যেভাবে কোড লিখলে তোমার দেখতে ভালো লাগে এভাবে লিখবে। আমি ব্রেক দিয়ে নিলাম, এক ধাপ নিচে নামবে। এইবারে আমি লিখবো হলো এ স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মানে কি? এর সাথে 2, এটাই তো এ স্কোয়ার, তাই না? কিন্তু এই 2টা হলো মাথার উপর। আমি যদি A2 লিখি, তাহলে দেখো এই যে ব্রেক দিছিলাম জন্য নিচে নামছে A2, এরকম হয়েছে। কিন্তু আমি তো এটা চাই না। তাহলে আমি করব কি, এই পাশে আমি এখন একটা সুপারম্যান, ওই যে বাংলাদেশে একটা গান আছে না, স্পাইডারম্যান স্পাইডারম্যান, এরকম একটা গান আছে, তো এরকম আমরা সুপারম্যান দিয়ে দিলাম। সুপ, সুপ, SUP, সুপ। সুপ দিয়ে দিলে হবে কি, ও এটা ধরে মাথার উপর তুলে দিবে। দেখি মাথার উপর তুলে দেয় কিনা, দিব। এই দেখ, সুপ ক্লোজ। আচ্ছা, আমরা সেভ করি নাই মনে হয়, কন্ট্রোল S দিয়ে আগে সেভ করি, তারপরে আমরা রিফ্রেশ দিয়ে এসে দেখছো মাথার উপর উঠে দিচ্ছে স্কোয়ারটাকে। হুম, এই হলো বিষয়। আচ্ছা, এইবার আমরা একটা বিরাট সূত্র লিখবো, A+B হোল স্কোয়ারের সূত্র লিখবো। হ্যাঁ, ছোটবেলা থেকে আমরা মুখস্থ করে আসছি, বুঝি আর না বুঝি মুখস্থ করছি। A+B হোল স্কোয়ার সমান A² + 2AB + B²। আমরা এখন এটা লিখি। তাহলে প্রথমে ঠান্ডা মাথায় চিন্তা করো, সূত্রটা ছিল এইরকম: A+B, এই ব্রাকেট এইটুক, তারপরে ছিল 2। এই 2টা উপরে উঠতো, তাই না? স্কোয়ার হইতো। তাহলে এই 2কে আমি রাখবো হলো একটা স্তূপের মধ্যে, সুপারম্যান বানায় দিব, করে আসমানে উঠায় দিব। যাক, মাথার উপর উঠে গেল। তাহলে A+B হোল স্কোয়ার কিন্তু হয়েছে। হয়েছে কিনা তার প্রমাণ স্বরূপ আমরা একটু করে করব, আর একটু করে রিফ্রেশ দিয়ে দেখবো হচ্ছে কিনা। এই দেখো হয়েছে কিনা। আচ্ছা, তারপরে যথারীতি এর পাশে আমরা সিম্পলি ইকুয়াল দিব। এরপর আমরা দেখছিলাম কি, A² তার মানে এ স্কোয়ার মানে কি, সুপের মধ্যে 2 দিতে হবে। তাহলে A² হয়ে গেছে। সুপ শেষ করতে হবে, সুপ তো শেষ করি নাই। সুপ শেষ না করলে তো যাকে পাবে তাকে ধরে আসমানে উঠায় দিবে। তারপর যথারীতি 2AB ছিল, A² + 2AB ছিল, +B² ছিল, বি এর পরে ছিল স্কোয়ার। এই স্কোয়ার করার জন্য আবার সুপ নিয়ে 2 দিতে হবে, দিয়ে সুপ ক্লোজ করতে হবে। তাহলে দেখো তো হয়েছে কিনা, আশা করি হয়েছে। দেখা যাক কি অবস্থা। এই দেখো, A+B হোল স্কোয়ার সমান A² + 2AB + B²। এই ব্রাকেটের পরে আমি 2 দিচ্ছি, দেখো ব্রাকেট পর্যন্ত সিম্পলি আমি টাইপ করে গেছি। তারপরে আমি সুপের মধ্যে 2 দিচ্ছি, যাতে করে এই ব্রাকেটের পরে 2টা উপরে উঠে যায়। তা নয়তো কিন্তু আবার আমি যদি এই যে এখানে ব্রাকেটটা মনে করো না দিতাম কোনো কারণে, না দিয়ে ধরো আমি এখানে ব্রাকেট দিয়ে দিছি ভুলবশত, আমরা তো ভুল করে করেও দেখবো যে কত ভাবে কি হয়। তাহলে দেখো A+জাস্ট B² হইতো, জিনিসটা মিলতো না। কারণ ও তো আসলে অঙ্ক বোঝে না, ও যা তুমি লিখে দিছো জাস্ট ওইটুকুই বোঝে, তুমি যা লেখছো এইভাবে করে ও ছাপাইয়া দিচ্ছে, আর কিছু করে নাই, বুঝছো? ওকে, তাহলে আমরা এবার একটু ঠিক করি এই জিনিসটাকে। ঠিক করে আমরা হচ্ছে দেখছো A+B হোল স্কোয়ার সমান A² + 2AB + B। ফাইন। এইবারে আমরা আরেকটা কাজ করি তো, সালফিউরিক অ্যাসিড কেমনে লেখে তোমরা জানো? সালফিউরিক অ্যাসিড হচ্ছে H2SO4। H2SO4, এটা একটা সালফিউরিক অ্যাসিডের সংকেত। এই 2টাও নিচে, এইচ এর পায়ের নিচে, আর 4টাও হচ্ছে SO4, মানে ওর পায়ের নিচে। তা আমরা এখন এটাকে কিভাবে লিখবো? এই 2কে নিচে পাঠাতে হবে। তাহলে আমরা, আমরা একটু ঘিজিমিজি লাগতেছে হয়তোবা, আমরা এটাকে একটু ফাঁকা করে দেই, তাহলে আমাদের হয়তোবা দেখতে একটু সুন্দর লাগবে, তাই না? ওকে, তাহলে আমার কাজ হচ্ছে এই 2টাকে নিচে পাঠানো। তাহলে আমি এখানে কি করব বলতো, নিচে পাঠাবো মানে কি, সাব, তারপরে এই 2 এর পরে সাব শেষ করব, স্ল্যাশ সাব,
ওকে ফাইন। তাহলে এইচ এর নিচে গেল 2, দেখো তো আসলে নিচে যায় কিনা। এটাকে সেভ করে রিফ্রেশ দাও, দেখো এই যে 2 নিচে গেছে, দেখছো? এখন SO4, এই ফোরটাকেও নিচে পাঠাতে হবে। তাহলে এই 4 কে নিচে পাঠানোর জন্য 4 এর দুই পাশেও আমরা তখন কি করব, আমরা এই যে এরকম সাব দিব, আর 4 এর এই পাশে আমরা স্ল্যাশ সাব দিব। তাহলে কি হবে দেখি তো। তাহলে আশা করা যায় 4 নিচে নেমে গেছে, এই যে H2SO4। এখন অনেক সময় কেউ যদি বলে যে ব্রাকেট ট্রাকেট দাও, দিবা যতটুক যেভাবে চাই দিবা, যাকে ধরে নামাতে চাও তার দুই পাশে সাব, যাকে ধরে উঠাইতে চাও মাথার উপর তাকে তার দুই পাশে সুপ। এই হলো সুপ, সাব, সুপারম্যান আর সাব, তাই না? তো পরীক্ষা আবার সুপারম্যান লিখে দিও না, তাইলে তো মনে করো যে তোমার সাথে সাথে আমারও মনে করো মান সম্মান শেষ। পরীক্ষায় আসলে লিখবে হলো সুপার স্ক্রিপ্ট, সাব স্ক্রিপ্ট, এই যে সুপার স্ক্রিপ্ট আর সাব স্ক্রিপ্ট, ফুল নেমটা ক্লিয়ার করে লেখ, বুঝছো? আচ্ছা, এই পর্যন্ত কিন্তু আমাদের ঘটনা মোটামুটি ঘটে গেছে। আশা করি এই পর্যন্ত তোমাদের আর কারো কোনো সমস্যা নাই। এখন আমরা আজকে ছোট্ট একটা অংশই পড়ালাম। আমরা নেক্সট ক্লাসে একটা ইন্টারেস্টিং টপিক পড়ব, সেটা হলো লিস্ট। আমরা চমৎকার চমৎকার কিছু লিস্ট বানাবো নেক্সট ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সবার জন্য অল দ্য বেস্ট।